শতকরার পাশ ফেলের অঙ্ক দেখবো। এই অঙ্কটা খুবই পরীক্ষায় আসে, খুবই আসে। তো এই অঙ্কটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। প্রথমত দেখেন, এই অঙ্কগুলোর সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় হচ্ছে এই উভয় বিষয়টা নিয়ে। উভয় বিষয়টা নিয়ে কেমন সমস্যা হয়? এই উভয় বিষয়ে যেটা হয় পাস অথবা ফেল, এটা যখন কাউন্ট করা হয় এরা দুই জায়গাতেই দৌড়াদৌড়ি করে, এই জন্য এই উভয় বিষয়টা নিয়ে সমস্যা হয়। তো আমরা দেখাবো চেষ্টা করব যে এই সমস্যাটা সমাধান করার জন্য। তো আপাতত দেখি আমরা অঙ্ক করার সময় কোথা থেকে শুরু করব। আমরা অঙ্ক করার সময় শুরু করব এই যে উভয় বিষয় যেটা আছে না আন্ডারলাইন করা, এই উভয় বিষয়ে পাস নাকি ফেল এই জায়গাটা দেখব। যদি উভয় বিষয়ে পাস হয় তাহলে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে সব বিষয়ে পাসগুলাকে আগে এক সাইড করব। হয় এক বিষয়ে যারা পাস করেছে তাদেরকে এক সাইড করব, এবং উভয় বিষয়ে যারা পাস করেছে তাদেরকে এক সাইড করব। করলে হবে কি, আমার এখানে শেষে চাইছে ফেল, অর্থাৎ যেটা চাইবে আমরা বের করব তার বিপরীতটা। কেন বের করব? দেখেন এখানে ফেল চেয়েছে, কোথায় ফেল চেয়েছে? উভয় বিষয়ে ফেল, তার মানে এক বিষয়েও পাস করে না। তার মানে এক বিষয়ে যারা পাস করেছে মোট শিক্ষার্থী থেকে তাদেরকে বাদ দিতে হবে। তাহলে দেখেন এখানে আমরা দেখি শুধু পদার্থে পাস করেছে। আচ্ছা, এই পদার্থে পাস করা আর শুধু পদার্থে পাস করা দুইটা কি এক জিনিস? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। দেখেন পদার্থে পাস করা মানে এরা রসায়নেও পাস করতে পারে, কিন্তু আমি জানি না এই 85%-এর মধ্যে এই রসায়নেও পাস করেছে এমনও থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে শুধু পদার্থে পাস যখন হবে তখন কি হবে? তখন আমরা শুধু পদার্থই কতটুকু পাস করছে এটা পাবো। কেমন দেখেন, যে এখানে মোট পদার্থে পাস করেছে 85%, আবার উভয় বিষয়ে পাস করেছে 75%। তাহলে উভয় বিষয় থেকে আমি যদি পদার্থ এটা যদি বাদ দিই, 85%টা বাদ দিয়ে দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে শুধু পদার্থে পাস। ঠিক আছে, শুধু পদার্থে পাস। এই 85% পদার্থে পাস, 85% পদার্থে পাস মানে বিষয়টা হচ্ছে যে এরা তো রসায়নেও পাস করতে পারে, তার মানে এরা পাস করেছে, আবার নাও পারে, জানি না। তাহলে আমরা উভয় বিষয় থেকে এটা থেকে যখন উভয় বিষয়টা বাদ দিয়ে দিব, উভয় বিষয়ের মধ্যে কে কে আছে? উভয় বিষয়ের মধ্যে এই পদার্থ আছে, রসায়নও আছে, তাই না? তাহলে উভয় বিষয়টাকে যদি আমি বাদ দিয়ে দিই, এখানে এক বিষয় থেকে উভয়টা যদি বাদ দিয়ে দিই, যেটা থাকবে সেটা শুধুমাত্র এক বিষয়ে পাসটা পাবো, সেটা হচ্ছে শুধু পদার্থে পাস পাবো। সেম দ্বিতীয়বারে আসি রসায়নে পাস। যারা রসায়নে পাস করেছে এরা তো পদার্থেও পাস করতে পারে, কিন্তু আমরা এখানে শুধু রসায়নে বের করবো। তাহলে শুধু রসায়নে বের করতে গেলে কি করতে হবে? আমাদের এখান থেকে উভয়টা বাদ দিতে হবে। এটা কেন বাদ দিচ্ছি এটা আপনাদের দেখাবো। বাদ দিলে আমরা 5% পাচ্ছি। এবার দেখেন এই 10% কি, এর নাম কি? এর নাম হচ্ছে এক বিষয়ে পাস, শুধু পদার্থে পাস। আগে আমরা কিন্তু বলতে পারিনি যে পদার্থে পাস আছে, রসায়নে পাস করেছে কিনা আমরা জানতাম না, কিন্তু এবার যে পার্সেন্টটা পেলাম সেটা এই শুধুমাত্র এক বিষয়েই পাস, তার মানে এর নাম হচ্ছে এক বিষয়ে পাস। রসায়নে পাস যে, এ হচ্ছে শুধু রসায়নে পাস, তার মানে এও এক বিষয়ে পাস, এটাও এক বিষয়ে পাস। আর উভয় বিষয়ে পাস বলে দিয়েছে 75%, তার মানে এই 75% পদার্থেও পাস করেছে, রসায়নেও পাস করেছে, তার মানে এরা হচ্ছে উভয় বিষয়ে পাস। তাহলে দেখি এই পাসটা হচ্ছে থাকলো তিন ক্যাটাগরির পাস। একটা এক বিষয়ে পাস, এক বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। তাহলে এও পাস করেছে, এও পাস করেছে, এও পাস করেছে। তাহলে এবার সবগুলা থেকে মোট থেকে এই পাসগুলাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যারা আছে এরা ফেল করেছে, কারণ আমি এই মোটের মধ্যে এক বিষয়েও পাস আছে, উভয় বিষয়েও পাস আছে। এক বিষয়েও পাস আছে, উভয় বিষয়েও পাস আছে, তার মানে এলা পাস পাস পাস, এদের লেবাসটাই হচ্ছে পাস। আমাকে বের করতে বলেছে এক বিষয়ে, মানে কোনো বিষয়ে পাস করেনি এরকম, মানে কোনো বিষয়ে পাস করেনি এরকম পেতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে অন্তত এক বিষয়ে যারা পাস করেছে তাদেরকেও মানে ধরে বের করে দিতে হবে, সাইডে রাখতে হবে, ওদেরকে কাউন্ট করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানেও পাস, এখানে পাস, এখানে পাস। তাহলে মোট দেখতেছি এক বিষয় এবং উভয় বিষয় মিলে 90% পাসই করেছে। তাহলে টোটাল স্টুডেন্ট 100%। তাহলে 90% যদি খালি পাসই করে তাহলে 10% যারা আছে এরা পাস করে। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল মানে কি? এর মধ্যে হচ্ছে মোট স্টুডেন্ট আছে, আর এর মধ্যে আছে পাস করা যত স্টুডেন্ট আছে সব। এক বিষয়ে পাস করা, দুই বিষয়ে পাস করা সব স্টুডেন্টই 90-এর মধ্যে আছে।
তাহলে এর মধ্যে কি আছে, পাস ফেল দুটাই, এর মধ্যে সমস্ত পাস। তাহলে পাস ফেল থেকে সমস্ত পাস কথাটা বাদ দিলে ফেল কথাটা থাকে, এই জন্য এটা ফেল। এখন বিষয়টা হচ্ছে এই 75% আমরা বাদ দিচ্ছি কেন? হ্যাঁ দেখেন এখানে কথাটা হচ্ছে কি, এই 75% দুইবার করে কাউন্ট হচ্ছে। যেমন দেখেন এখানে আপনাদের একটা জিনিস দেখায়, ধরেন যে ক্রিকেটার আছে না, বাংলাদেশের ক্রিকেটার দেখেন এখানে মনে করেন বোলিং আছে, হ্যাঁ এখানে ধরেন 5 জন আছে, এখানে ধরেন 6 জন আছে, এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, ঠিক আছে। এখন দেখেন এর মধ্যে ধরেন যে এই পাশে 3 জন বোলার আছে, এই হচ্ছে বল করে, এ বল করে, এ বল করে। এর মধ্যে একজন অলরাউন্ডার, ধরেন যে সাকিব, এ হচ্ছে অলরাউন্ডার, তার মানে এ বলও পারে ব্যাটও পারে, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলা হয় ধরেন যে 3 জনেরা কি বোলার, ওকে। আচ্ছা এবার যদি বলে যে যারা কি পারেন, যারা বল করতে পারেন তারা এক পাশে দাঁড়ান, কি যারা বল করতে পারেন তারা এক পাশে দাঁড়ান। তাহলে এই পাশে ধরেন দাঁড়ান, তাহলে এই পাশে এই সাকিব আল হাসানও চলে আসবে না, কারণ এটা বল করতে পারে। এবার হচ্ছে যারা ব্যাট করতে পারেন, এই 3 জন বল করতে পারে। এবার দেখেন এই যে 6 জন, এই যে 2 জন, 8 জন আছে না, 8 জন আছে না, এই 8 জন কি পারে, এই 8 জন শুধু ব্যাট করতে পারে, 8 জন শুধু ব্যাট করতে পারে। এবার বললাম যে 3 জন বলেন, আমরা এই পাশে 8 জন নিলাম, 8 জন নিলাম। তাহলে দেখেন এখানে 3 জন দাঁড়াইছে। এবার বলা হচ্ছে যারা ব্যাট করতে পারেন তারা এখানে দাঁড়ান। তাহলে দেখেন এই কজন আছে না, এখানে কিন্তু সাকিব আল হাসান চলে আসবে, কেননা এই ব্যাটও করতে পারে, এই ব্যাটও করতে পারে। তাহলে দেখেন এখানে বল করার সময় কিন্তু বোলিং কিন্তু 3 জনই আছে, ব্যাটিং দেখেন 4 4 8 9, 9 9 3 কত হয়ে গেল, 12 জন হয়ে গেল না। ক্রিকেট তো খেলে মোটে 11 জন। তো বিষয়টা হয়েছে কি, এই যে সাকিব আল হাসান 2 জায়গাতেই কাউন্ট হয়েছে, এই হচ্ছে 2 জায়গাতেই আছে। যখন একে বলা হচ্ছে বল কে পারেন, ও বলের জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যখন বলছে ব্যাট কে পারেন দাঁড়ান, তখন ব্যাটের জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে ও দুটাই পারে, অলরাউন্ডার। তো এখন যদি একে আমি বাদ দিই, একে যদি বাদ দিয়ে হিসাব করি, একজনকে বাদ দিয়ে যদি হিসাব করি, তাহলে আমি অ্যাকুরেট হিসাবটা পাবো। তাহলে হয় বলতে পারবো এরা শুধু বলার, এরা শুধু ব্যাটিং, ঠিক আছে, এরা শুধু বলার, এরা শুধু ব্যাটিং, এটা বলতে পারি না, কারণ একে ভিন্ন করে রেখেছে। কারণ ই যখন এর মধ্যে ঢুকে যাচ্ছে, তো 2টাই পারে, 2 জায়গাতে কাউন্ট হচ্ছে। এই জন্য দেখেন এই জায়গা থেকে যদি আমি একজনকে বাদ দিয়ে দিই, এই 2বার কাউন্ট হচ্ছে, একে একবার বাদ দিয়ে দিলে দেখেন এখানে তখন 11 জন কাউন্ট হচ্ছে, 11 জন মিলতেছে। আর যখন আমি এই বলারেও একে ধরতেছি, তখন দেখেন এটা 12 জন হয়ে যাচ্ছে। তার মানে যে একবারে উভয় বিষয় পারে তাকে একবার বাদ দিতে হয়। আমরা সেই কাজটাই অঙ্কটাতে করেছি, ঠিক আছে, সেই কাজটাই অঙ্কটাতে করেছি। তাহলে দেখেন এটা যদি আমরা এক লাইনে করতে চাইতাম, তাহলে